ফ্যাবিউলাস, মার্ভিউলাস, ফ্যান্টাবিউলাস, আমার ওনারই লাগবে। এই তুই চুপ থাক, দোস্ত আমার এই মেয়েরই তুই লাগবে। চুপ থাক। আসলে আমি তোমাকে বুঝি বলছি পড়ি। বানি আমার ফ্রেন্ড, ও একটা ফেস্টিভ্যালে মিউজিক্যাল ড্রামা বানাতে যাচ্ছে। সেখানে একটা চরিত্র লাগবে গ্রামের সহজ সরল মেয়ে। তো বানি যাচ্ছে তুমি ওর কাজটা করে দাও। আমি ড্রামা আমাকে দিয়ে এগুলো হবে না। আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি। তোমরা কালচারাল ক্লাব থেকে যে কোনো একটা মেয়ে নিয়ে নাও, ও সুন্দর করে অভিনয় করে দিবে। হুম, আমাদের অথেন্টিক লাগবে পড়ি। আর তোমার মধ্যে যে ন্যাচারাল বিউটিটা আছে সেটা। না, আচ্ছা, আমার কি করা লাগবে? থ্যাংক ইউ সো মাচ পড়ি। এই বানি, গো ফর ইট। চল। পরি, তোমার বয়ফ্রেন্ড কি এখনই চলে যাবে? ও এখনই চলে যাবো, মানে ওই যে কিছুক্ষণ পরেই বাস। আসলে ও আপনার ঘরে একটা কথা বিতাইছিলাম। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমার পরিটার একটু দেখে রেখে, ও একটু কম বুঝে তো। আচ্ছা ভাইয়া, আপনি কোনো টেনশন করবেন না, ওকে আমরা দেখে রাখবো। আচ্ছা পরি, আমি তাহলে জায়গা, আর বাস আবার লেটে যাবো। আচ্ছা শোনো, তুমি সাবধানে যাইবা, আর বাড়ি পৌঁছায়া সবার আগে আমার ফোন দিবা কিন্তু। আচ্ছা ঠিক আছে। দেখ নূর, হ্যাঁ এই পরি, তুমি কি পাগল হয়ে গেছো? কেন, কি হয়েছে? এরকম একটা খ্যাত ছেলেকে তুমি বিয়ে করবা? এটা তোমার বয়ফ্রেন্ড। তুমি দেখতে কত সুন্দর মিষ্টি একটা মেয়ে, তোমার কি ছেলের অভাব হবে? জানিস, আমি ভাবতাম ওর বয়ফ্রেন্ড কি নাকি, যে এইভাবে সবাইকে বলে বেড়ায়। সোনুপুরি, তুমি ওর থেকে অনেক বেটার ডিজার্ভ করো। কিন্তু আমার কাছে না ওই বেস্ট। আমি যদি ওর থেকে অনেক বেশি বেটার ডিজার্ভ করিও, আমার তো অন্য কারো লাগবো না। আমি ওর সাথে অনেক হ্যাপি থাকতে পারবো। ওহ, এইসব আবেগী কথা ছেড়ে রিয়েলিটিতে আসো। তুমি এখন গ্রামে পড়ে নেই পড়ি, তুমি শহরে আছো, ইউনিভার্সিটিতে পড়তেছো। একটা ব্রাইট ফিউচার ডিসাইড করতে পারো। হাই রে, জীবনে বলদ দেখছি, ওর মতো বলদ একটাও দেখি নাই। জিসানের মতো একটা ছেলেকে ফ্রেন্ড বানায় নাকি গ্রামের খ্যাতটাকে বয়ফ্রেন্ড বানাইছে। চল